করতে, মায়ের সামনে লজ্জা যেই পাপ করতে আমি লজ্জা পাই, বাবার সামনে পাপ করতে লজ্জা পাই, সন্তানের সামনে যেই পাপ করতে লজ্জা পাই, আমি স্ত্রীর সামনে যেই পাপ করতে লজ্জা পাই, দুনিয়ার সাধারণ মানুষের সামনে আমি পাপ করতে লজ্জা পাই, আমার মনিবের সামনে সেই পাপটা আমি কিভাবে করি? ছোট্ট একটা বাচ্চাকে, তার যৌনাঙ্গকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছি, মাথা টুকরো টুকরো করে দিচ্ছি। আমি কি মানুষ নাকি আমি বালহুম আদাল? আমার আল্লাহ বলছেন এরা হচ্ছে আরো পশুর থেকে নিকৃষ্ট। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি বন্ধুরা আমার, আমরা সেই কাবিলের মতন হব না। এজন্য আমার পয়গম্বর বলেছেন যে এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, এই হত্যাকাণ্ডের পাপের অংশ পাবে কাবিল। কে পাবে? কাবিল। কারণ কাবিল পৃথিবীতে হত্যাকাণ্ড করেছে। কোরআনে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। এবার ভাইটাকে কি করবে সে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে কাক আসলো, এসে কাক দুইটা মারামারি করলো, একটা মরে গেল, পরবর্তীতে আরেকটা মাটি সরাচ্ছে, ওই মরা কাকটাকে মাটি দিয়ে ঢেকে দিল। তখন কোরআনের আয়াত, তখন সে কাবিল বলল, আরে আমি মানুষ হয়েও একটা এই পাখির মতন জ্ঞান আমি আমার নেই। সে না দিমিন, সে খুব লজ্জিত হয়ে গেল। এজন্য বাবা সেই লজ্জিত দুনিয়াতে হবেন, দুনিয়ার পরে পরকালের বড় একটা জীবন আছে, সেই জীবন নিয়ে একটু ভাবনার দরকার আছে না নাই? এটি হচ্ছে কোরবানির শিক্ষা। সেই ভাবনার জন্য পশুত্ব মনোভাব আমাদেরকে বাদ দিতে হবে। সম্মানিত সুধী, এরপর আসুন আমরা তাহলে বুঝতে পারলাম যে এই কোরবান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা। এরপরে কোরবানি আরেকটি অর্থ হচ্ছে নাহার, রক্ত প্রবাহিত করা, যেটি আমি আপনাদের সামনে এর আগেও বলছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাউসারের মধ্যে যে আল্লাহর হাউজে কাউসারের জান্নাতের পানি নবীজির হাত থেকে পেয়ালাটা গ্রহণ করবেন দুই গুণালা মানুষ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল টাকা দিয়ে যারা কুরবানি দিবে, আমার প্রাণের নবী হাউজে কাউসারের পানি ওই প্রত্যেক উম্মতের হাতে দিয়ে দিবেন। আমার নবী বলেন একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যতদিন থাকবে তার দ্বিতীয়বার পিপাসা লাগবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কুরবানি, আমি যে জন্য পশুটাকে জবাই করছি, এই সব কিছু এবং আমার জীবনের প্রথম জন্ম থেকে শুরু করে ইন্তেকালের পূর্ব পর্যন্ত আমি যা কিছু করব কাকে খুশি করার জন্য? একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য। আমি যদি কোরবানি করি, নামাজ পড়ি, সেই নামাজ এবং সেই কোরবানি রব্বুল আলামিন পরকালের নাজাত হিসাবে কবুল করে নিবে। মুফাসসিরিন বলেন যখন আপনি হালাল উপার্জন দিয়ে কোরবানি দিবেন, ওই পশুটা হাসরের কঠিন ময়দানে যখন সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল, তখন ওই হালাল প্রাণী কবরের চতুর্দিকে ঘুরতে থাকবেন, প্রতিযোগিতা করতে থাকবেন, আল্লাহ আমার উপর তোমার বান্দাকে উঠাও। তার এই জমানো অর্থ দিয়ে তোমার ডাকে সে সাড়া দিয়েছে, নিজে শুধু গোশত খায় নাই, নিজে আপনজন গরিবদেরকে দিয়ে এই আনন্দ করে ভাগাভাগি করেছেন, কাজে আল্লাহ আমার উপরে উঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন এমন প্রতিযোগিতা হবে যেটি সবচেয়ে উৎকৃষ্ট শতভাগ হালাল অর্থ দিয়ে কোরবানি দিয়েছে, সেই বাহনের উপর চড়ে রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে হাসরের কঠিন ময়দানে উঠাবেন। যার শুরুটা ভালো হয় তার শেষটা কি? যেহেতু আপনি হাসরের ময়দানে উঠবেন, আল্লাহর এই রিজার্ভ যেই ডিফেন্স আছে, এই পশুর উপরে যদি চড়ে আসেন, তখন এটা তো গেট আপ সেটআপই আলাদা। কথা ঠিক কিনা বলেন? আপনি দামি মানুষের সাথে যদি কোথাও সফরে যান, উনিও যে প্রটোকলে থাকেন, আপনিও কি সেই প্রটোকলে থাকবেন। আল্লাহর যে বাহন দিয়ে যদি আপনি যান, সেটা ভিন্ন ধরনের, ভিন্ন সব কিছুই আপনার জন্য থাকবে। এরপরে আবার কোরআনে এসেছে মানসাক অর্থ ব্যবহৃত হয়। এই মানসাকের 3টা ব্যাখ্যা, কুরবানি, হজ ও ইবাদত। অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ বলেন আমি যুগে যুগে প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানির প্রথা এবং এই হজের প্রথা আমি রব্বুল আলামিন জারি রেখেছি। এটি শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য করি নাই, যুগে যুগে সব নবী রাসূলদের জন্য এই কুরবানির প্রথা কি আমি বিধিবদ্ধ রেখেছি। তো যাই হোক সম্মানিত সুধী, এখানে ইহরাকুদ্দাম মিন বাহিমাতিল আনআম আল্লাযী আহাল্লাল্লাহু তাআলা লিল ইবাদ ফি ইয়াউমিন মুআইয়িন লিহুসুলি কুরবাতিল্লাহ তাবারাকা ওয়া তাআলা, অর্থাৎ চতুষ্পদ যে হালাল প্রাণী যেমন গরু, উট, এই দুটির কথা, 4 পাওয়ালা গরু এবং কি উট, বড় যে প্রাণী রয়েছে। আর মহিষের কথা কিয়াস করে গরুর সাথে সাদৃশ্য, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিষ দিয়েও কি করা যায়। তবে সরাসরি দুটি প্রাণীর কথা আমরা হাদিসে পেয়েছি। 1 নম্বর কি উট, আরেকটা কি গরু, আর এর সাথে কিয়াস করে মহিষের কথা বলছেন। এই জন্য উত্তম কিন্তু হচ্ছে গরু দিয়ে এবং উট দিয়ে দেওয়া, মহিষ দিয়েও দেওয়া যায়। কিছু জিনিস আছে না, একটা হলো দেওয়া যায়, আরেকটা হলো দেখতে পাচ্ছেন তো বিষয়টা। এই জন্য আমরা ওইভাবে কোরবানিগুলো দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করবে, বলেন আমিন।
কখন থেকেই কোরবানি শুরু হয়েছে? আমরা হাবিল কাবিলের যে ঘটনা বলছি, সর্বপ্রথম কোরবানির পদ্ধতিটা ছিল আগুনে গ্রাস করে নিয়েছে। নূহ নবীর যুগে এসে ভিন্ন ধরনের চিত্র দেখা যায় যে কোরবানির পশু জবাই করতে ঠিক মতোই স্তূপ করে একটা এই কূপের ভিতরে বা গর্তের ভিতরে রাখতো, গর্তের ভিতরে রেখে নিজেরা আগুন দিয়ে পুড়িয়ে দিত, নিজেও খাইতো না, পশুরও কি দিত না। ওইটা একটা ট্রেডিশন ছিল ওই সময়। ইদ্রিস আলাইহিস সালামের যুগে কোরবানির প্রথা ছিল ফল ফুল বিভিন্ন খাবারগুলো তারা স্তূপ করে রাখতেন, পশু পাখি খাইতো বা এগুলো যেভাবে যাওয়ার যেত তারা চতুষ্পদ জন্তু দিয়ে দিতেন না, ফল ফলাদি শাকসবজি কৃষি পণ্য দিয়ে তারা দিতেন। মূসা আলাইহিস সালামের যুগে কোরবানির পশু ছিল গোশত, পশু জবাই করতেন, জবাই করার পরে এই বিভিন্ন ধরনের প্রাণীদেরকে সিল, তারপরে আপনার কাক, যত ধরনের হিংস্র প্রাণী আছে গোস্তগুলো কি বন্টন করে। যেটা কোন সময়? মূসা আলাইহিস সালামের যুগে। এরপর ঈসা আলাইহিস সালামের যুগে আরো ভয়াবহ পরিণতি। তখন তারা কোরবানির পশুকে, যেমন আমার বাবার নামে আমি দিচ্ছি বাবার পক্ষ থেকে, তখন ওই বাবার কবরের উপরে পশুটাকে বেঁধে রাখা হতো, কোনো খাবার টাবার কি দেওয়া হতো না, না খেয়ে ওই পশুটা মারা যেত। মানে এটা বিরাট একটা যন্ত্রণা। এই জন্য মূসা আলাইহিস সালামের জমানায় ছিল তাফরিদ, ঈসা আলাইহিস সালামের জমানায় ছিল ইফরাত, মানে অতি বাড়াবাড়ি অতি শিথিল। আর আমার নবী বলছেন বাইনাল ইফরাতে ওয়াত তাফরিদ হাযা সিরাতুল মুস্তাকিম, এই বাড়াবাড়ি আর শিথিলতা এই দুইটাকে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিলেন, এই দুইটার মাঝ দিয়ে মধ্যম পন্থা। আর ওই মধ্যম পন্থা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন? ওই মূসা নবীর জামানায় ছিল কোরবানির পশু সিল টিল ইত্যাদিকে দিত, আর ঈসা নবীর জামানায় কি করতো? মা বাবার কবরের উপরে বাঁধতো। আর আমার নবীর সময় কি ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, নিজেরা খায়, আত্মীয় স্বজনদেরকে দেয়, যারা বছরে একবারও খেতে পারে না ওই কোরবানির সময় একবার খায়, ওই গরিবদেরকে একবার তারা অন্তত এই উসিলায় পায়। কথা ঠিক কিনা বলেন? তাই সময়টা ছিল খুব ভয়ানক, এই সময়টা খুব কঠিন ছিল। কোনো নবী নাই, ইসলাম নাই, কোনো লিডার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এসে পেলাম আইয়ামে জাহিলিয়াতের কঠিন অবস্থা। কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কন্যা সন্তানকে জবাই করত না, তারা ডাইরেক্ট মাটি সরিয়ে কন্যা সন্তানকে জীবন্ত, তাদের মা বাবা আপনজনের নামে নামে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত। নাউজুবিল্লাহ বলবেন না? তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন বিআইয়ি যামবিন কুতিলাত, যে কেন তাদেরকে হত্যা করা হলো। ইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত কেন কবর দেওয়া হলো, কেন হত্যা করা হলো, আমার কাছে আগে কি তুমি বর্ণনা দাও। যাই হোক, এই ধরনের ঘটনা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা বর্ণনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবনে 5টা পরীক্ষা করছেন। কয়টা পরীক্ষা করলেন? সর্বপ্রথম হচ্ছে নিজের বাবা এবং নিজের জাতি থেকে তাকে চলে যাওয়ার জন্য বললেন। মিশরে উনি চলে গেলেন, সেখানে অনেক ঘটনা অনেক কিছু আছে। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে উসওয়াতুন হাসানা, দুইজন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা বলছেন। আমার পয়গম্বর আপনার পয়গম্বরের বিষয়ে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ তাআলা পয়গম্বরের বিষয়ে বলছেন তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটা উত্তম আদর্শ হবে। যারা আমি আল্লাহর সাথে পরকালে ঈমানের সাথে দেখা করতে চায় এবং যারা পরকালকে বিশ্বাস করে, এই দুই শ্রেণীর মানুষের জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটা উত্তম আদর্শ। আর আরেকটি বিষয় বলছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা, তোমাদের জন্য ইব্রাহিম নবীর জীবনীটা আমি উসওয়াতুন হাসানা দিয়েছি ওয়াল্লাযিনা মাহু, তার সাথে যারা তার ঈমান গ্রহণ করেছে, নবী হিসেবে মেনেছে, তাদের জন্য, তারাও হচ্ছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা। এ বলার উদ্দেশ্য হচ্ছে রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে জীবনে 5 বার পরীক্ষা করেছেন। নবুয়তির আগে 1 বার পরীক্ষা করেছেন, আর নবুয়তির পরে 4টা পরীক্ষা করেছেন। মোট কয়টা? 5টা। নিজ বাবা এবং সম্প্রদায় থেকে তিনি আলাদা হয়ে গেলেন ছোট্ট বয়সে। এই সূরা মারিয়ামের 48 নম্বর আয়াত, এই বলতে গেলে আসল আলোচনা করা আর সম্ভব হবে না, এই জন্য এগুলো আমি শুধুমাত্র আপনারা পরে ফেসবুক থেকে দেখে নেবেন। সূরা মারিয়ামের 48 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন ওয়াইজিবতালা ইব্রাহিমা রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বড় বড় বিকালিমাতিন, অনেকগুলো পরীক্ষা আল্লাহ তাআলা দিলেন। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম 5টা পরীক্ষা কি পাস করছেন। এটা কে বলতেছেন?
আল্লাহ নিজেই নবীজিকে জানাইতে আছেন, আমি কয়টা পরীক্ষা দিচ্ছি ইব্রাহিমের? 5টা। আর 5টার পরীক্ষা কি? বিশেষ বিবেচনায় পাস করেন, একেবারে গোল্ডেন এ প্লাস। আল্লাহ তাআলা বলছেন এরপরে আমি কি করছি, যখন উনি গোল্ডেন এ প্লাস পাইছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, যেহেতু তুমি আমার 5টা পরীক্ষায় পাস করেছো, এজন্য এই মুসলিম মিল্লার ইমাম আমি তোমারে বানিয়ে দিলাম। এই জন্য আমার নবীজি কোন দিনের উপরে ছিলেন, নবীর মা বাবা কোন দিনের উপরে ছিলেন, এক কথায় প্রকাশ। প্রশ্ন করা হলে এমসিকিউ উত্তর হলো দ্বীনে হানিফা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন ধর্মের উপরে আমার নবীর মা বাবা ছিলেন, সেহেতু আমার নবীর মা বাবাও বিনা হিসাবে জান্নাতি। আর যারা বলবে আমার নবীর মা বাবা জাহান্নামী, তাদের ইমাম থাকতে পারে না, কথা ঠিক কিনা বলেন? এই আয়াতের ব্যাখ্যা তাফসীর দেখেন, যারা বলছেন তারা হচ্ছে ইহুদিদের দালাল, কথা ঠিক কিনা বলেন? তোমার আর দুনিয়াতে আর কোনো প্রশ্ন নাই নবীর মা বাবা জান্নাতি না জাহান্নামী, এই কুচিন্তা তোমার মাথায় আসলো কেমনি? এ ধরনের চিন্তা কখনো কেউ কি করবেন না। ছোট্ট ছোট্ট আকীদার পেছের কারণে বহু মানুষ ঈমান হারা হয়ে গিয়েছে।